এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই ইহুদিরা। 6 জন মানুষের নাম পাবেন, দুনিয়ার সবাই তাদের ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু, 2 নম্বরে মোদি। খালি গায় খালি পায়, তামাম দুনিয়ার কেউ নেয়নি। অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তারা কাল হয়ে দাঁড়িয়েছে। কি কথা বলে না কেন? এভাবে যদি আর সর্বোচ্চ সপ্তাহখানিক ওরা কন্ট্রোলে আনতে না পারে, পৃথিবীর মানচিত্র থেকে এই জঘন্যতম জাতাইল রাষ্ট্র এটা পৃথিবী থেকে হালাক হয়ে যাবে। এগুলো হওয়ার পেছনে আমি কোরআন থেকে একটা কারণ পেয়েছি। সূরা ইউনূস 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, শেষের দিকে পাবেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, আবার বোঝেন, কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। বিবেক, বুদ্ধি, কমন সেন্স এটা অনুযায়ী যদি কেউ দুনিয়াতে কাজ না করে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করেছিল। 1940 সালে ওদেরকে থাকতে দিয়েছিল, আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, মানবতার খাতিরে ওদেরকে থাকতে দিয়েছিল। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই ইহুদিরা। খালি গায় খালি পায়, তামাম দুনিয়ার কেউ নেয়নি। অথচ এই মানুষগুলোকে থাকতে দিয়ে এখন তারা কাল হয়ে দাঁড়িয়েছে। কি কথা বলে না কেন? যারা থাকতে দিল তাদেরকে এখন দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এই সিদ্ধান্তটা তার ভুল ছিল। এই মানুষগুলো বিবেক বহির্ভূত কাজ করার কারণে আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যেটা এখন কন্ট্রোলের বাইরে। এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন আপনি? দ্বিতীয় নম্বরে আমাদের পাশের প্রতিবেশী নামে কলঙ্ক। সবাই খারাপ না, এখানে কিছু উগ্রপন্থী এতদিন যারা আমাদেরকে সারা বিশ্বের মোড়লদের কাছে জঙ্গি হিসাবে দেখাতে চেয়েছে, এখন তামাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট এবং বড় জঙ্গি এই ইন্ডিয়া। এর উগ্রপন্থী যারা, তারা মোদি যেহেতু উগ্রপন্থী, এজন্য নামও এসেছে পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2 নম্বরে। আমাদের উঠতেই দেয়নি, খালি মিথ্যা ছড়িয়েছে। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ার 257টা দেশ নিয়ে যে পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া। ওরা আল্লাহর একটা একটা করে ঘর সব ভেঙে ফেললো। কতগুলো ঘর ভেঙেছে দেখেছেন? আজকেও একটা ঘর ভেঙেছে। আমার মনে হয় আমার নিজের ঘর ভাঙলেও আমাদের মুসলমানের কাছে এত কষ্ট লাগতো না, আল্লাহর ঘর ভাঙলে আমাদের যত কষ্ট লাগছে। এই লোকটা বিবেক বহির্ভূত কাজ করছে। এজন্য কোরআনের কথা ছিল ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। যারা বিবেক বহির্ভূত কাজ করবে তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে কে? এজন্য আপনারা ওকে থামান, নয়তো টুকরা টুকরা হতে কিন্তু দেরি হবে না। কে কথা বলে না কেন? নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। পৃথিবীর